নাসিমুল গনি এককালের রাষ্ট্রপতির সচিব থেকে রাষ্ট্রপতি হয়ে ইতিহাস তৈরির পথে ছিলেন দেশের শীর্ষ এই আমলা। তবে হঠাৎই বিধিবাম এক পোস্টে ওলটপালট মন্ত্রিপরিষদ সচিবের ভবিষ্যৎ। সম্প্রতি এক ফেসবুক পোস্টে নাসিমুল গনির সন্তানকে নিয়ে মন্তব্য করেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। সঙ্গে জুড়ে দেন বেশ কয়েকটি স্ক্রিনশট। ছবিগুলোয় দেখা যায় 2017 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব পুত্র ফারাজ গনি। এক পোস্টের ক্যাপশন ছিল আওয়ার প্রাইম মিনিস্টার। সায়ের তার পোস্টে উল্লেখ করেন, এমন হাসিনা প্রেম থাকলে প্রেসিডেন্ট হবার স্বপ্নই থেকে যাবে। পোস্টটি মুহূর্তেই অনলাইনে ভাইরাল হয়। বর্তমানে ফারাজ গনির ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ রয়েছে। এমন পরিস্থিতিতে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দলীয় ও সরকারি বিভিন্ন সূত্রে আলোচনায় আসছে 3টি নাম: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ডক্টর আব্দুল মঈন খান। তবে সবার চেয়ে এগিয়ে মির্জা ফখরুল। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ছিলেন। বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গেল এপ্রিলে অসুস্থতা আর বার্ধক্যের কারণে রাজনীতি থেকে অবসর নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন বর্ষিয়ান এই নেতা। জানান, কাউন্সিলের পরই অবসর নিতে চান তিনি। দলীয় সূত্র বলছে, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার কারণে মির্জা ফখরুলের গায়ে লেগে আছে দলের নির্ভরযোগ্য নেতার তকমা। যদিও বিএনপির নীতি নির্ধারকেরা বলছেন, এ বিষয়ে স্থায়ী কমিটিতে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক আলোচনা হয়নি। যেহেতু আনুষ্ঠানিক আলোচনা হয়নি, ফলে নামগুলোকে গুঞ্জন হিসেবেই দেখছেন তারা। এদিকে পদত্যাগের পর রাষ্ট্রপতি দেশে থাকবেন নাকি বিদেশে পাড়ি জমাবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছেন, দায়িত্ব হস্তান্তরের পর শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসা নেওয়ার জন্য বিদেশ যেতে পারেন শাহাবুদ্দিন চুপ্পু। ইতোমধ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে পদত্যাগের বিষয়ে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে পদত্যাগ করা মাত্রই চুপ্পুকে গ্রেপ্তার করতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বিরোধী দলের চিফ হুইপের অভিযোগ, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের 5 মাসেও রাষ্ট্রপতিকে সরাতে পারেনি। এতদিন পর পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বোধোদয়কে সন্দেহের চোখে দেখছেন তিনি। একই দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেছেন একদল ছাত্র। মঞ্চ 24 নামের একটি সংগঠনের নেতাকর্মীদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানে যেসব মানবতা বিরোধী অপরাধ হয়েছে তার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন রাষ্ট্রপতি। ফলে রাষ্ট্রপতির গ্রেপ্তার ও বিচার নিশ্চিতে অনশন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা।